ওয়েলকাম টু অল। আজকে আমরা ডাব্লিউবিপি, কলকাতা পুলিশ এবং লেডি কনস্টেবলের আরও একটা জিকের প্র্যাকটিস সেট করব। তো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, যে কোন কয়লাতে হচ্ছে কার্বনের পরিমাণ সব থেকে বেশি থাকে। তার মানে সব থেকে উৎকৃষ্ট পরিমাণের কয়লা হচ্ছে কোনটি? পিট, বিটুমিনাস, লিগনাইট না অ্যান্থ্রাসাইট? এটা রাইট অ্যান্সার হবে অপশন ডি, অ্যান্থ্রাসাইট। আর সব থেকে সর্বনিম্ন মানের কয়লা বা কোন কয়লাতে কার্বনের পরিমাণ সব থেকে কম থাকে, সেটা হচ্ছে পিট। নেক্সট হচ্ছে 22তম যে এশিয়ান টিম স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ, সেটা কোথায় অনুষ্ঠিত হবে? ভারত, চীন, জাপান না ইন্দোনেশিয়া? রাইট অ্যান্সার হচ্ছে চীন। নেক্সট দেখো বলেছে তুর্কির মুদ্রার নাম কি? ইয়েন, পেসো, লিরা না রিয়াল? রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, লিরা। নেক্সট বলেছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার কথা বলা হয়েছে? ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। এটা কত নম্বর আর্টিকেল? 49, 50, 51 অ্যান্ড 52। এটা রয়েছে আমাদের 51 আর্টিকেলে। নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানে প্রজাতন্ত্রের ধারণা বা রিপাবলিকান যে কনস্টিটিউশন, সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সোভিয়েত রাশিয়া, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া? এটা রাইট অ্যান্সার হবে তোমাদের ফ্রান্স। ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। আর সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য। নেক্সট হচ্ছে 11তম মৌলিক কর্তব্যটি ভারতীয় সংবিধানে কত নম্বর অ্যামেন্ডমেন্টের দ্বারা যুক্ত হয়েছিল? 72, 76, 86 না 92? এটা যুক্ত হয়েছিল তোমাদের 86তম অ্যামেন্ডমেন্ট। নেক্সট হচ্ছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হবার জন্য ন্যূনতম বয়স কত বছর হওয়া দরকার? 25, 30, 35 না 40? মিনিমাম হতে হয় 35 বছর। অপশন সি রাইট অ্যান্সার। আর রাষ্ট্রপতির সময়কাল কত? সেটা হচ্ছে 5 বছর। রাষ্ট্রপতির সময়কাল 5 বছর। নেক্সট হচ্ছে ভারতের রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কাকে জমা দেন? উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং লোকসভা স্পিকার? তো এটা রাইট অ্যান্সার হবে তোমাদের ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি। নেক্সট হচ্ছে যে ভারতের নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেল, মানে দ্য কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, তার হচ্ছে সময়কাল কত? 4 ইয়ার, 5 ইয়ার, 6 ইয়ার অ্যান্ড 10 ইয়ার? রাইট অ্যান্সার হবে অপশন সি, 6 বছর। 5 বছর না, কিন্তু 6 বছর। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের লোকসভার মোট আসন সংখ্যা কতগুলো রয়েছে? 40, 41, 42 এবং 43? এটা হচ্ছে 42। নেক্সট হচ্ছে জাতীয় উন্নয়ন পরিষদ, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কত সালে তৈরি হয়? 1950, 1951, 1952 এবং 1953? রাইট অ্যান্সার কি হবে? অপশন সি, 1952 সালে তৈরি হয়েছিল। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে ভারতের প্রথম ফিনান্স কমিশন বা অর্থ কমিশন কত সালে গঠিত হয়েছিল? 1949, 1950, 51 এবং 52? এটা হচ্ছে তোমাদের 1951 সালে। মানবদেহের রাসায়নিকের দূত কাকে বলা হয়? হরমোন, উৎসেচক, প্রোটিন এবং ফ্যাট? রাইট অ্যান্সার হচ্ছে হরমোনকে। নেক্সট বলেছে মানবদেহে কোনটি অনুঘটক হিসাবে কাজ করে? হরমোন, উৎসেচক, প্রোটিন এবং ফ্যাট? অনুঘটকের কাজ কি? অনুঘটকের কাজ হচ্ছে রাসায়নিক বিক্রিয়া বা কোনো বিক্রিয়ার বেগকে হচ্ছে ত্বরান্বিত করা বা বাড়িয়ে দেওয়া। তো এক্ষেত্রে আমাদের উৎসেচক বা এনজাইম যেটা রয়েছে, সেটা ডাইজেশনের যে রেট বা পরিপাকের যে রেট, সেই পরিপাকের হারকে বাড়িয়ে দেয়, পরিপাকটা তাড়াতাড়ি হতে সাহায্য করে। এই জন্য অনুঘটক হিসাবে উৎসেচক কাজ করে।
অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট বলেছে নিচের কোনটি হচ্ছে ওহমের সূত্র মেনে চলে না। ওহমের সূত্র হচ্ছে ভোল্টেজ সমান কারেন্ট, ভোল্টেজ সমান কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, মানে হচ্ছে ভোল্টেজ সমান বিভব সমান বাংলায় বললে বিভব সমান হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা ইন্টু রোধ। তো এই যে ওহমের সূত্র কোন কারা মেনে চলে, যারা ধাতু সকলেই হচ্ছে ওহমের সূত্র মেনে চলে। যেমন ধরো জিঙ্ক, আয়রন, কপার এগুলো হচ্ছে সব ধাতু, কিন্তু সিলিকন হচ্ছে একটা অর্ধপরিবাহী। তো অর্ধপরিবাহী কিন্তু ওহমের সূত্র মেনে চলে না। সিলিকন, তারপর তোমাদের জার্মেনিয়াম এগুলো হচ্ছে অর্ধপরিবাহী, এরা কিন্তু ওহমের সূত্র মেনে চলে না। তাহলে এখানে তোমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি সিলিকন। নেক্সট বলেছে পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে কোন গ্যাস পাওয়া যায়। CO2, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, অক্সিজেন এবং ক্লোরিন। পটাশিয়াম ক্লোরাইড কে উত্তপ্ত করলে কোন গ্যাস পাওয়া যায়? আচ্ছা, এটা রাইট অ্যান্সার হবে তোমাদের অক্সিজেন গ্যাস। নেক্সট হচ্ছে তেজস্ক্রিয় সক্রিয়তার SI ইউনিট কোনটা? কুরি, রাদারফোর্ড, ইলেকট্রন ভোল্ট এবং বেকারেল। রাইট অ্যান্সার অপশন ডি বেকারেল। আবুল ফজলকে কে হত্যা করেন? সিকান্দার, মানসিং, আকবর এবং বীর সিং বুন্দেলা। রাইট অ্যান্সার অপশন ডি বীর সিং বুন্দেলা। ওস্তাদ মনসুর কার রাজসভায় বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন? আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব এবং জাহাঙ্গীর। তাহলে রাইট অ্যান্সার হবে জাহাঙ্গীর। জাহাঙ্গীরের রাজসভায় তিনজন বিখ্যাত চিত্রশিল্পী ছিল। একজন গেল তোমাদের ওস্তাদ মনসুর, আর হচ্ছে আব্দুল হাসান এবং বিশান দাস। এই তিনজনই হচ্ছে জাহাঙ্গীরের দরবারে বিখ্যাত চিত্রশিল্পী। নেক্সট হচ্ছে অ্যাথলিটস ফুট, এটা একটা ডিজিজ বা রোগ। এই রোগটা কি থেকে হয়? ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক না আদ্য প্রাণী? এটা হচ্ছে একটা ফাঙ্গাস ডিজিজ। রাইট আনসার হচ্ছে ছত্রাক গঠিত রোগ। নেক্সট হচ্ছে জুনাগড় শিলালিপি থেকে কোন গুপ্ত সম্রাট সম্পর্কে জানা যায়? চন্দ্রগুপ্ত 1, চন্দ্রগুপ্ত 2, সমুদ্রগুপ্ত এবং স্কন্দগুপ্ত। রাইট আনসার হচ্ছে অপশন ডি স্কন্দগুপ্ত। নেক্সট হচ্ছে প্রয়াগ প্রশস্তি, যার আর একটা নাম হচ্ছে এলাহাবাদ প্রশস্তি, থেকে কোন গুপ্ত সম্রাট সম্পর্কে জানা যায়? চন্দ্রগুপ্ত 1, চন্দ্রগুপ্ত 2, সমুদ্রগুপ্ত এবং স্কন্দগুপ্ত। প্রয়াগ প্রশস্তি এবং এলাহাবাদ প্রশস্তি থেকে জানা যায় সমুদ্রগুপ্ত সম্পর্কে। নেক্সট হচ্ছে পরমবীর চক্র এবং অশোক চক্র কোন দিন দেওয়া হয়? স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, গান্ধী জয়ন্তী এবং ভারতীয় বিমান সেনা দিবস। তো এই সকল অ্যাওয়ার্ডগুলো তোমাদের দেওয়া হয় সবই প্রজাতন্ত্র দিবসের দিন। নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলি কোন কমিটির সুপারিশে যোগ করা হয়? কেলকার কমিটি, রাজাচিল্লাহ কমিটি, সান্থানাম কমিটি এবং শরণ সিং কমিটি। কোন কমিটি সুপারিশে যোগ হয়? সেটা হচ্ছে তোমাদের অপশন ডি শরণ সিং কমিটি। তারপর বলে যে নিচের কোনটি হচ্ছে নিস্তড়িত? আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি এবং ক্যাথোড রশ্মি। আলফা রশ্মি হচ্ছে ধনাত্মক, বিটা রশ্মি হচ্ছে ঋণাত্মক, ক্যাথোড রশ্মি এটাও হচ্ছে ঋণাত্মক। গামা রশ্মি এটার কিন্তু কোনো তড়িৎ বা আধান নেই, এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে তোমাদের গামা রশ্মি। আলফা, বিটা, গামা এগুলো হচ্ছে সবই তেজস্ক্রিয় রশ্মি, যেগুলো কোথা থেকে বের হয় না নিউক্লিয়াস থেকে বের হয়। নিউক্লিয়াস থেকে এই বিকিরণগুলো বের হয়। আচ্ছা, তাহলে আজকে তোমাদের এই 25টা কোশ্চেনই ছিল, 25টা MCQ তাহলে তোমাদের আজকে করিয়ে দেওয়া হলো। আজকে তাহলে এতদূর পর্যন্ত থাকলো।